কৃষক উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম মরশুমের টাকা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে চালু করেছেন। এই প্রকল্পে বছরে দুবার কৃষকদের টাকা দেওয়া হয়, একবার রবি মরশুমের সময় আর একবার খরিফ মরশুমের সময়। খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো 2026 খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল মমতা সরকার, বদলে গেল নিয়ম। খরিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে কৃষকদের ব্যক্তিগত তথ্যর সুরক্ষার জন্য একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করার সময় উপভোক্তার সংবেদনশীল তথ্য যেমন আইডি নাম্বার এবং জমির পরিমাণ আংশিকভাবে লুকিয়ে রাখা হবে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু হয়েছে বাংলায়। মমতা সরকার এই রাজ্যে গৃহবধূ থেকে বেকার যুবক, স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ ব্যক্তি সকলের জন্য চালু করেছে ভাতা। তেমনি এই রাজ্যের কৃষকদের জন্য চালু আছে আলাদা সুবিধা। বাংলায় চালু থাকা ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা চালু আছে বাংলায়। এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। এই সকল প্রকল্পের দ্বারা মাসে মেলে 1500 টাকা থেকে প্রায় 2000 টাকা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সুবিধা চালু করেছে রাজ্যবাসীর জন্য, তেমনি চালু কৃষকদের জন্য চালু করেছে প্রকল্প। এবার সঙ্গে চালু থাকা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে কৃষকদের তথ্যর সুরক্ষার জন্য নেওয়া হলো বড় পরিবর্তন। জানা যাচ্ছে এখন থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করলে উপভোক্তার সমস্ত ব্যক্তিগত তথ্য স্পষ্টভাবে দেখা যাবে না, বরং গোপনীয়তা বজায় রাখার জন্য আংশিকভাবে লুকিয়ে বাম মার্কিং করে রাখা হচ্ছে। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু। এর আগে অফিসিয়াল পোর্টাল কৃষক বন্ধু .নেটে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে গিয়ে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে যে কোনো কৃষকের নাম ও জমির পরিমাণ এবং আইডির মতো সংবেদনশীল তথ্যগুলো সহজে দেখা যেত। এবার এই নিয়মে এলো বদল। কেন্দ্র সরকারের পিএম কিষাণ পোর্টালের এই নতুন সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে, যেখানে নতুন আপডেটের পরে পোর্টালে স্ট্যাটাস চেক করলে কৃষকের তথ্যর একটি বড় অংশ এক্স চিহ্ন দ্বারা ঢেকে দেওয়া থাকবে। এই পদক্ষেপের প্রধান সুবিধা হলো তথ্যর গোপনীয়তা বৃদ্ধি। অনুমতি ছাড়া অন্য কেউ এখন গুরুত্বপূর্ণ আইডি নাম্বারগুলো দেখতে পাবেন না। এদিকে আবার রাজ্যই 23 ও 29 এপ্রিল 2 দফায় নির্বাচন এবং 4 মে ফল প্রকাশ। নিয়ম অনুসারে এই সময় নতুন করে কোনো আর্থিক অনুদান ছাড়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। প্রশাসনিক সূত্র অনুযায়ী ভোটের আগেই টাকা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ সরকার চাইবে কৃষকদের হাতে টাকা পৌঁছাক সময় মতো। 2 এপ্রিলের মধ্যেই টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।